চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির ৩ বারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। মনোনয়ন ঘোষণার পর থেকে এলাকায় বইছে আনন্দের বন্যা। সোমবার ৩রা অক্টোবর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় আবারও তার উপর আস্থা রেখেছে বিএনপি। সরওয়ার জামাল নিজাম অতীতে ৩ বার সংসদ সদস্য ছিলেন। 111 সরকারের সময় তিনি প্রায় ২২ মাস কারাভোগ করেন। সে সময়ে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। মনোনয়ন ঘোষণার পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করে কৃতজ্ঞতা জানাতে সোমবার রাতে আনোয়ারা কালা বিবি দিঘি সুরুত বিবি জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক দোয়া মাহফিল। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইউনুস চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা। চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন পেয়ে সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা ঘিরে আনোয়ারা ও কর্ণফুলীতে নতুন করে উজ্জীবিত হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।